পরিবারের সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মাদকাসক্তির চিকিৎসা এবং নিরাময়ের ক্ষেত্রে। প্রথমে স্যার যদি একটু পেছনের গল্পটা জানতে চাই, কারণ আপনি মাদকাসক্তি নিয়ে দীর্ঘ সময় যাবৎ কাজও করছেন এবং একজন বাবা হিসেবেও আপনি আপনার পরিবারের এই সংকট কাটিয়ে উঠেছেন। এই জায়গায় যাত্রাটার শুরুটা কিভাবে হলো? আমার গল্প তো শুরু হয় প্রায় 20 বছর আগে। 2002-তে আমার বড় সন্তান মাদকাসক্ত হয়, যেটা আমরা বুঝতে অনেক টাইম লেগেছে। আমরা হয়তো 3 বছর 4 বছর ইউজ করার পরে যখন একদম ও লাইফটা একদম ম্যাচ হয়ে গেছে, তখন ও নিজেই স্বীকার করেছে যে ও মাদকাসক্ত, ও সাহায্য চায়। কিন্তু এর আগে আমরা সব রকম এভিডেন্স দেখেছি যে ও মাদকাসক্তি ছিল, কিন্তু আমাদের ওই জ্ঞানটা ছিল না, আমরা জানতাম না। আর আমরা সবসময় ভাবতাম যে আমার ছেলের দোষ না, ও তো মাদকাসক্ত হতেই পারে না, কারণ আমরা তো ওকে আমাদের সাধ্য মতো ভালো করে মানুষ করছি। সবসময় ওদের বন্ধুদের দোষ দিতাম, অন্যর দোষটা খুঁজতাম, স্কুলের দোষ, টিচারের দোষ, ওর সঙ্গের দোষ। কিন্তু ওর যে প্রবলেম, ওটা কিন্তু আমরা দেখি নাই। যখন আমি কথাটা শুরু করার আগে বলে দিতে চাই যে ও কিন্তু 18 বছর আজকে ক্লিন। 18 বছর কিন্তু জীবনে বড় একটা ব্যাপার, এবং খুবই সাকসেসফুলি ও 4-5 বছরের বেশি পড়ালেখা লস করেছে, মানে লাইফটাকে একদম মেসড আপ করে দিয়েছে, পুরো ফ্যামিলিকে একদম ধ্বংস করে দিয়েছে প্র্যাকটিক্যালি। কিন্তু এখন আমরা ওকে নিয়ে গর্বিত। এবং একই সাথে আমার ছোট ছেলেও, ও যখন চিকিৎসাধীন ছিল ওই টাইমে আমার ছোট ছেলে বিদেশে পড়তো, ওরও একই প্রবলেম ছিল। কিন্তু ছোট ছেলেটা আমরা কিন্তু বেশ সহজে ধরতে পেরেছি। এবং যেহেতু ছোট ছেলে, আমি বড় ছেলেকে নিয়ে আমরা যে স্ট্রাগল করেছি, আমাদের ফ্যামিলি যত কষ্ট করেছে, ও দেখেছে, তো সাহায্যটা ও নিজেই চেয়েছে। ও যেমন একটা লং টার্ম ট্রিটমেন্টে যে ভালো এসছে, ও 12 বছরের বেশি ক্লিন, এবং আমি এতে গর্বিত ফিল করি। একদমই তাই, খুব সুন্দর। স্যার, এই যে শুরুটা আসলে তাদের মাদকাসক্তির পথে যাওয়ার কারণটা আসলে কি? সেটা কি নিজস্ব কৌতূহল, নাকি বন্ধুদের সঙ্গ বা এরকম কিছু? এটা তো এখন আমরা জানি না, বাট আমরা তো অ্যাজ এ প্যারেন্ট, যেমন আমি আমার মিসেস দুজনে বাইরে পড়ালেখা করে আসছি, অ্যান্ড উই কনসিডার আওয়ারসেলফ যে আমাদের ফ্যামিলিটা খুবই সুস্থ একটা সাউন্ড ফ্যামিলি। আমার 3 বাচ্চা, বড় মেয়ে, তারপরে ছেলে, যে সন্তানের কথা বলছি তার ছোট একজন ছেলে, এবং ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট স্কুলে পড়তো। তো কেন হয়েছে এটার কিন্তু আমার জবাব এখনো খুঁজে পাই না। তো ও যে মাদকাসক্ত, এটা কিন্তু ডিনায়েলে ছিলাম আমরা অনেক দিন, অনেক বছর, যেটা কিন্তু আমাদের ভীষণ ভুল হয়েছে। তখন কিন্তু এত খোলামেলাভাবে কখনো আলাপ হতো না। তো ইন্টারনেটে দেখতাম যে আমি কিভাবে মাদকাসক্ত, আমার সন্তান কি মাদকাসক্ত না অন্য কোনো প্রবলেম, এটা কীভাবে বুঝবো, অনেকগুলি কোশ্চেনের আছে। তো ওই কোশ্চেনগুলি দেখতাম যে আমার বড় ছেলেবেলায় ওই কোশ্চেনগুলি কিন্তু একদম ফিট করতো। যেমন, আপনার সন্তান কি বেশি রাগ করে কিনা, ওর কি হঠাৎ করে ব্যবহার চেঞ্জ হয়ে গেছে কিনা, ওর নতুন বন্ধুবান্ধব হয়েছে কিনা, এমন 10-12টা কোশ্চেন পড়লে বোঝা যেত যে। কিন্তু আমরা ডিনায়ালে ছিলাম। এই ডিনায়ালটা প্রবাবলি আমার সন্তানকে অনেক কষ্ট দিয়েছে। এখানে যদি একটু জানতে চাই যে কি করে বুঝতে পারলেন, বা ওয়ার্নিং সাইনগুলো কেমন ছিল? তখন কিন্তু ওয়ার্নিং সাইন চারিদিকে ছিল, আমরা বুঝতে পারি না। যেমন আমাদের সাথে একসাথে খেত না, আমাদের কোনো সোশ্যাল ফাংশন হলে একসাথে যেত না, সন্ধ্যাবেলা একটা পার্টিকুলার টাইমে সে বাইরে যেত, ওর রেজাল্ট খারাপ হওয়া শুরু করলো, টয়লেটে গেলে অনেকক্ষণ থাকতো। এগুলি সব কিন্তু ইন্ডিকেশন যে হয় মাদকাসক্ত বা ওর কোনো প্রবলেম আছে, যেটা আমার সাহায্য নেওয়া দরকার। কিন্তু আমার এবং আমার স্ত্রী দুজনের চিন্তা ছিল যে ওরা তো একটা ওয়ান অফ দ্য বেস্ট স্কুলে যায়, এইটা ছাড়া আমরা সব কিছু চিন্তা করতাম। আমার মনোযোগ নাই। ওই আমলে এইভাবে তো কথাবার্তাও হতো না। তো হতো কি, আমরা যখন আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব দেখা হলে ওর যে একটা আনন্যাচারাল আচরণ, ওটাকে ঢাকার জন্য কিন্তু আমরা মিথ্যা বলতে থাকতাম। একটা সময় দেখা গেছে যে মাসের পর মাস ওকে প্রোটেক্ট করতে যে আমরা মিথ্যা বলছি। তো এটা কিন্তু আমাদেরকে পীড়া দিত। এবং এটা যেটা অ্যাজ এ প্যারেন্ট, যেটা যে ইউ ফিল লাইক ইউর দোষটা আপনার, আর কারণ না। তো এই নিজের দোষটাকে ঢাকার জন্য কিন্তু আমরা ডিনায়াল প্রক্রিয়াতে আমরা অনেক দিন ছিলাম। আমাদের কিন্তু সাহায্য পেতে অনেক টাইম লেগেছে। আমার আত্মীয়, আমার ভাই বেশ ফেমাস তখন সাইকিয়াট্রিস্ট ছিল, ওনাকেও আমার বলার সাহস হয়নি। কিন্তু একটা স্টেজে এসে ও নিজেই, যে ও আন্ডার সো মাচ প্রেশার ছিল আমাদের থেকে, প্রত্যেক দিন আমরা এটা করুন না, এতটা দেরি কেন করেছে, এত কেন পয়সা দেবে, একটা সময় ও নিজেই সাহায্য চেয়েছে, তখন আমরা সাহায্যের জন্য গেছি। এর আগে কিন্তু আমরা সাহায্যের জন্য যাই না। মাদক যে এক্সিস্ট করে ওটা আমরা জানতাম না।